নিজের বাসস্থান ছেড়ে জীবনে প্রথমবারের মতন বেরিয়ে এলাম অন্য রাজ্যে। তো বেশি দূরে নয়, আমাদের পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যাতে। তো এখন এইমাত্র আমি বাসে বসলাম। এটা হচ্ছে তোমার কাঁথি জলেশ্বর বাস। সেই বাসে রকেট সুপারে, সেই রকেট সুপারে বসে আমি আজকে রওনা দিলাম। তো ভেবেছিলাম ভিডিও করে হয়তো অনেক কিছু ইনকাম করা যায়, কিন্তু ইনকাম হয় বটে, কিন্তু আমাদের জন্য ভিডিও বিশেষ করে নয়। তো তবেও আমি কাজ পুরো দমে ছেড়ে দিচ্ছি না। তো মাঝে মধ্যে আসবো এবং প্রত্যেক দিন অ্যাক্টিভিটি থাকবে আমার। আজকের ওয়েদারটা খুব কুয়াশা, ঘন কুয়াশা ঘেরা আচ্ছন্ন পুরো একবারে। বাসের মধ্যে বসে আছি, তো বাইরের ভিউ কিছুটা আমি দিয়েছি এবং বাসের ভিতরে বসে বসে ভাবছি যে এতদিন কষ্ট করলাম, ভিডিওর পেছনে দৌড়ালাম, নিজের অনেক কাজ ছেড়েও আমি ভিডিও করেছি, কিন্তু এখন যা পরিস্থিতি এসছে আর সামলানো যাচ্ছে না কোনো দিক থেকেই। তো সেই জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হলো। এবারে আমাদের উড়িষ্যা জলেশ্বরে ঢুকতে যে রেলওয়ে ব্রিজ, ওভারব্রিজ আছে ফ্লাইওভারে, সেই ফ্লাইওভারে বর্তমান বাস যাচ্ছে এখানে। তো এরপরেই ফ্লাইওভারের পরেই বাস স্ট্যান্ডে পৌঁছে যাব। বাস স্ট্যান্ডে পৌঁছে গিয়েই তারপরে আবার আমাকে বারিপদাগামী বাসে উঠতে হবে। তো এবার দেখো আমার পেছনে দাঁড়িয়ে আছে, এটা বারিপদার বাস। মোটামুটি একটা সিট করে নিলাম। তো বাবা, আমি ভিতরে গিয়ে যখন দেখি আমার সিটে অন্য কেউ বসে আছে, তখন বাইরে গিয়ে আবার বললাম যে আমার সিটে তো অন্য কেউ বসে আছে। তখন আবার কন্ডাক্টর এসে মোটামুটি আমাকে জায়গা করে দিলেন। এই যে দেখো, মোটামুটি গ্রাম্য রাস্তা, শুধু জঙ্গল ঘেরা, আর পতিত জমি অনেক রয়েছে, প্রচুর জঙ্গল। উড়িষ্যার দিকে বুঝতে পারছো, এটা তোমার ময়ূরভঞ্জ জেলা। এই ময়ূরভঞ্জ জেলাতে প্রচুর জঙ্গল রয়েছে, শালবনের জঙ্গল তো রয়েছে, তার মাঝে মাঝে কিছু ধান ক্ষেতের জমিও রয়েছে। তো মোটামুটি বাসে বসে আছি আমি। তো বাস প্রায় পৌঁছাবে, আমাকে টাইম দিয়েছে যে 11:30 নাগাদ আমি যেখানে নামবো সে জায়গাটায় পৌঁছাবে। তো যাই হোক, সিট পেয়েছি, এটাই আমার সৌভাগ্য। এবার চলো, এবার প্রায় পৌঁছে গেছি। পৌঁছে গিয়ে এই যে এইখানে আমি নামলাম, জাস্ট আমার পেছনে দেখতে পাচ্ছ এই ফ্লাইওভারে সেই নিচ থেকে যেদিকে টোটোটা দেখা যাচ্ছে, ওই টোটোটার ওই দিক থেকেই আমি এসেছি। তো এরপরে ভাইপো আসবে, ভাইপো এলেই ভাইপোর সঙ্গে আমি যাব ওর বাসায়। তো এখান থেকে ভাইপোর বাসা বেশি নয়, 2-3 মিনিটের রাস্তা। তো ভাইপো বাইক আছে, তো বাইক নিয়ে আমাকে আসবে। আমি রাস্তার পুরো উল্টো সাইডে চলে এসেছি। তো এই যে দেখতে পাচ্ছ আমার ভাইপো। তো ভাইপো খাওয়া দাওয়া করে ডিউটি বেরিয়ে গেল। তো আমার ডিউটি একটু পরে আছে। এই পেছনে বৌমা এবং বৌমার মা। তো চলো, আজকের মতো এইটুকু, টাটা এখানকার মতো। গাইস, চলে এলাম আবার আর একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে। এই যে দেখতে পাচ্ছ আমার পেছনে রয়েছে নমস্তে বারিপদা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো আমার পেছনে রয়েছে যে ইভেন্ট যেখানে হয়, ইভেন্টের পয়েন্ট, তো তারই ইন্টেরিয়ার্স এটা। তো আমি আমাদের যে রেস্টুরেন্ট রয়েছে, এই রেস্টুরেন্টের ভিতরে যাব না। আমি তোমাদেরকে প্রথমে আগে ইভেন্ট যেখানে হয় সেই ইভেন্টের ডেকোরেশনগুলো তোমাদেরকে একটু করে দেখাই। তো দেখো, মোটামুটি 25 ডিসেম্বর থেকেই মোটামুটি ইভেন্ট লেগেই আছে। তো আজকে একটা ছোটোখাটো ইভেন্ট চলছে, তো ওদিকে আমি যাব না, বাদ দাও। কারণ ওরা যে যার পার্সোনালভাবে হচ্ছে, ওখানে আমি ভিডিও করব না, অনুমতি নেই আমার। তো মোটামুটি এই ডেকোরেশনগুলো তোমাদেরকে একটু তুলে দেখাই, যে খুব ভালো করে ডেকোরেশন করা ছিল। তো এখন তো অনেক দিন হয়ে গেল, আজকে তো তোমার 6 তারিখ হয়ে গেল, বুঝতে পারছো। তো সেই কারণে তোমার মোটামুটি, তবেও সবসময় হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট মানে ইভেন্ট হচ্ছে, মানে এখানে সবসময় ডেকোরেশন সবসময় পরিপূর্ণ থাকে। এখানে দেখতে পাচ্ছ আমার ভাইপো, মানে এখানকার যে ম্যানেজার পূর্ণেন্দু গিরিবাবু, তো গিরিবাবু মোটামুটি ম্যানেজার এখানকার। তো তারই সূত্রে আমি এখানে এসেছি। তো এখানে আশা করি থাকতে পারবো আমি, কিছু করার নেই, একটু মানিয়ে নিতে হবে আমাকে, যেহেতু প্রথমবার এসেছি কোনো কাজে বাইরে। বিশেষ করে বাড়িতে তো ওদিক সেদিক সবসময় কাজ করতাম, তো একটু বাড়ি থেকে অনেকটা দূরে থাকতে হচ্ছে, সেটা নিয়ে কোনো কষ্ট মনে নেই, যেহেতু পুরুষ মানুষের কোনো ব্যাপার থাকে না, যেখানে মোটামুটি কর্ম করতে হবে। তো সেটা নিয়ে
বেশি কথা আর বলবো না। এই যে দেখো মোটামুটি ইভেন্টটা মোটামুটি সাজিয়েছে। দিনের বেলা হলে আরও ভালো লাগতো, তো রাতের বেলাও খুব সুন্দর লাগছে। দিনের বেলা হলে সবুজ টবুজ জিনিসগুলো দেখা যেত। তো যাই হোক, মোটামুটি এখন যতটা পেরেছি মোটামুটি তোমাদের সামনে তুলে ধরলাম। তো এই পেছনে আমার পেছনে দেখতে পাচ্ছ এখানে কিন্তু মকটেল জুস তৈরি করা হয়। তো তারপরে আমাদের এর পেছনে আমাদের যে মূল যে রেস্টুরেন্টটা, যেখানে সবাই বসে খায়, মানে গেস্টরা এলে বিশেষ করে, তো ওদিকে কিন্তু রুম রয়েছে। ওদের ভেতরে আমি পরে কোনো একদিন ভিডিও করে দেখাবো। যেহেতু এখন সব গেস্ট আছে সেই জন্য তার ভিতরে ঢুকলাম না। মোটামুটি বাইরে ইভেন্ট যেখানে চলছে, ইভেন্টের জায়গাটা আমি তোমাদেরকে তোমাদের সামনে দেখালাম। তো আমি এসেছিলাম মোটামুটি এখানে আমার রাতের ডিনার কমপ্লিট করতে। তো ডিনার মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। তো আমি ওখানে ভয়েস ওভার করেছিলাম, তো সাউন্ড আসছিল, গান বাজছিল, যেহেতু ওখানে তোমাদের ইভেন্ট চলছে, তো সেই জন্য আমি ভয়েস ওভার করতে বাধ্য হলাম। তো মোটামুটি আজকে ভিডিওটি তোমাদের সামনে এইটুকু তুলে ধরলাম। প্রতিদিনই আমি চেষ্টা করব একটা করে ব্লগ ভিডিও দেওয়ার জন্য, তো অবশ্যই তোমরা পাশে থেকো। তো দেখা হচ্ছে আবার কোনো এক ভিডিওয়। তো আজকের মতো এটুকুই। তো টাটা, বাই বাই সবাই।